আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ও চ্যানেলে। হোমিওপ্যাথিক ঔষধের সেই ছোট্ট সাদা গ্লোবিউলসের পেছনে লুকিয়ে আছে ২০০ বছরের বৈজ্ঞানিক ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। এই ভিডিওতে আমরা সেই যাত্রায় বের হব, জেনে নিব কিভাবে প্রকৃতির গর্ভ থেকে সংগ্রহ হওয়া কাঁচামাল পরিণত হয় আমাদের আরোগ্যের সহায়ক ঔষধে। ১৭৯৬ সাল জার্মান প্রখ্যাত চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, যিনি ছিলেন তৎকালীন সর্বোচ্চ মেডিকেল ডিগ্রি এমডি ডিগ্রিধারী একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক। তিনি তৎকালীন চিকিৎসা শাস্ত্রের প্রচলিত পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া ও কঠোরতা দেখে হতাশ হয়ে পড়েন। তিনি ১১টি ভাষায় পারদর্শী ছিলেন। পরে সেই চিকিৎসা ছেড়ে ভাষাজ্ঞানকে কাজে লাগিয়ে অনুবাদকের কাজ করতে থাকেন। উইলিয়াম কালেনের ম্যাটেরিয়া মেডিকা বই অনুবাদ করতে গিয়ে সিনকোনা গাছের ছাল ম্যালেরিয়া সারায় জানার পর তিনি নিজ দেহে এর পরীক্ষা করেন। তিনি লক্ষ্য করলেন এটি সুস্থ মানুষকে ম্যালেরিয়ার মতো লক্ষণ দেয়। এই পর্যবেক্ষণ থেকে জন্ম নিল একটি যুগান্তকারী নীতি, লাইক ইউজ লাইক, অর্থাৎ যা রোগ লক্ষণ তৈরি করতে পারে তাই সেই ধরনের রোগ আরোগ্য করতে পারে। সেই থেকে শুরু। চলুন দেখে নিই কিভাবে প্রকৃতি থেকে উঠে আসে এই শক্তিশালী কিন্তু সূক্ষ্ম ঔষধগুলো। প্রথম ধাপেই প্রকৃতির কাছে ফিরে যেতে হয়। হোমিওপ্যাথিক ঔষধসমূহ বিভিন্ন প্রাকৃতিক ও বিশেষ উৎস হতে প্রস্তুত করা হয়। প্রথমত উদ্ভিদ জাতীয় উৎস, গাছ, পাতা, ফুল, শিকড়, ফল ইত্যাদি থেকে সংগৃহীত হয় হোমিওপ্যাথিক ঔষধের উপাদানসমূহ, যেমন বেলেডোনা, আর্নিকা ইত্যাদি। দ্বিতীয়ত খনিজ জাতীয় উৎস, যেমন প্রাকৃতিক ধাতু, অধাতু ইত্যাদি থেকে প্রস্তুত হয় হোমিওপ্যাথিক ঔষধ, যেমন সালফার, ক্যালকেরিয়া জাতীয় ঔষধ। তৃতীয়ত প্রাণীজ জাতীয় উৎস, যেমন পোকামাকড়, সাপের বিষ বা প্রাণীজ নির্যাস হতে তৈরি হয় হোমিওপ্যাথিক ঔষধসমূহ, যেমন এপিস মেলিফিকা, লেকেসিস ইত্যাদি। চতুর্থত নোসোড, বিভিন্ন অণুজীব বা রোগজাত উপাদান থেকে তৈরি হয় এই ধরনের ঔষধ। পঞ্চমত সার্কোড, প্রাণীদেহের সুস্থ অঙ্গ বা টিস্যুর নির্যাস হতে প্রস্তুত হয় এই ধরনের ঔষধ। ষষ্ঠত ইম্পন্ডেরাবিলিয়া, যেখানে পদার্থ নয় বরং শক্তি বা প্রাকৃতিক প্রভাব, যেমন সূর্যালোক, চৌম্বক শক্তি, বিভিন্ন ধরনের রশ্মি বা বিদ্যুৎ থেকে ঔষধ প্রস্তুত করা হয়। এই সব উৎস মিলেই হোমিওপ্যাথিক চিকিৎসার পূর্ণতা গড়ে ওঠে। প্রতিটি কাঁচামালের গুণগত মান নিশ্চিত করা হয়, কারণ এখান থেকেই শুরু হয় ঔষধের প্রাণ। সংগৃহীত কাঁচামাল থেকে তৈরি হয় মাদার প্রোডাক্ট, যেগুলো হোমিওপ্যাথিক ঔষধের প্রাণ কেন্দ্র। ৩ ধরনের মাদার প্রোডাক্ট রয়েছে। মাদার টিংচার, এটি উদ্ভিদ ও প্রাণীজ উপাদানের অ্যালকোহল ও পানি হতে প্রাপ্ত এক্সট্রাক্ট বা নির্যাস। মাদার সলিউশন, এটি খনিজ ও রাসায়নিক উপাদানের অ্যালকোহল ও পানিতে তৈরি দ্রবণ। ট্রাইটুরেশন, এটি খনিজ ও পানি ও অ্যালকোহলে অদ্রবণীয় পদার্থের ঔষধ। এই প্রক্রিয়ায় পদার্থটিকে ল্যাকটোজের সাথে বারবার ঘষে এই ঔষধ তৈরি করা হয়। এগুলো হলো হোমিওপ্যাথিক ঔষধের মাতৃসত্তা, যার থেকে জন্ম নেবে পরবর্তী সকল পটেন্সি ঔষধ। পটেন্টাইজেশন বা পটেন্সি তৈরির মূল প্রক্রিয়া কয়েকটি সহজ ধাপে সম্পন্ন হয়। তরল পটেন্সির ক্ষেত্রে প্রথম ধাপ ডাইলিউশন বা মিশ্রণ। দ্বিতীয় ধাপ হলো সাক্কাশন বা শক্তিশালী ঝাঁকুনি। এই মিশ্রণটিকে একটি নমনীয় পৃষ্ঠে বা হাতের তালুতে নির্দিষ্ট সংখ্যক বার, সাধারণত ১০ বা ১০০ বার সজোরে আঘাত করে ঝাঁকুনি দেওয়া হয়। হ্যানিম্যানের মতে এই শারীরিক ঝাঁকুনির মাধ্যমেই ঔষধীয় উপাদানের অন্তর্নিহিত শক্তিগত গুণাবলীসমূহ বেরিয়ে আসে। যত বেশি ডাইলিউশন ও সাক্কাশন করা হয়, পদার্থের ভৌত উপাদান তত কমে গেলেও ঔষধটি তত বেশি পটেন্সি বা শক্তিসম্পন্ন হয়। কঠিন পটেন্সির ক্ষেত্রে পর্যায়ক্রমিক ট্রাইটুরেশন প্রক্রিয়ায় পটেন্টাইজেশন করা হয়। এবার আসে হোমিওপ্যাথির সবচেয়ে বৈজ্ঞানিক ও অনন্য ধাপ, ড্রাগ গ্রুপিং। স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকদের নির্বাচিত টিংচার বা নিম্ন পটেন্সির ঔষধ প্রয়োগ করা হয়। এরকম হাজারো ঔষধের লক্ষ লক্ষ সিমটমের এই বিশাল ডেটাবেস থেকে প্রতিষ্ঠিত হয় হোমিওপ্যাথিক ঔষধ ভাণ্ডার নীতি। ড্রাগ প্রুভিং থেকে প্রাপ্ত লক্ষণগুলোকে বৈজ্ঞানিকভাবে শ্রেণীবদ্ধ করা হয়। এটি সিম্পটোম্যাটোলজি ও ম্যাটেরিয়া মেডিকা এর মূল ভিত্তি।
এই বিশাল তথ্য ভাণ্ডার সংকলিত হয় হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই, কার্যত ঔষধের জীবনী গ্রন্থে। প্রতিটি ঔষধের সম্পূর্ণ চরিত্র, লক্ষণ প্রোফাইল এবং চিকিৎসা নির্দেশিকা এখানে সংরক্ষিত থাকে। শেষ ধাপে আসে ঔষধের বাস্তব যাচাই, ক্লিনিক্যাল ট্রায়াল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণ। ক্লিনিক্যাল ট্রায়ালে ওষুধসমূহ প্রকৃত রোগীর উপর প্রয়োগ করে এর কার্যকারিতা প্রমাণ করা হয়। কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওষুধসমূহের কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড নির্ধারণ করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা আবিষ্কারের পর থেকে প্রতিটি ঔষধ দীর্ঘ সময় ধরে রোগীদের উপর প্রয়োগ ও ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা হয়েছে। ২০০ বছর ধরে এই ধারাবাহিক পর্যবেক্ষণের ভিত্তিতেই ধীরে ধীরে গড়ে উঠেছে হোমিওপ্যাথিক লিটারেচার। এই লিটারেচারই আজ প্রচলিত হোমিওপ্যাথিক ঔষধগুলোর বৈজ্ঞানিক পরিচয় ও ব্যবহারিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। হোমিওপ্যাথিক ঔষধ তৈরি প্রক্রিয়া একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি। এটি কোনো রহস্য নয়, এটি পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিজ্ঞানের এক জীবন্ত ঐতিহ্য। ভিডিওটি আপনার কাজে আসলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু করুন। স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন কমেন্টে জানান। চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন।